মোর ছোটকালের সবচাইতে চেনা একটা জায়গা আর হেখানে মোর অনেক কিছু স্মৃতি জড়াই রইছে। হেই আজকে তোমাকে দেখামু আর তোমাকে লগে শেয়ার করমু অনেক কথা। তাই যদি মোর কথাগুলো শুনতে চাও হেলে কিন্তু মোর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হইবে। আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ার আফুরা ভাইয়ারা, তোমরা সকলেই কেমন আছো? আশা করতেছি তোমরা যে যেখানে আছো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে হগলির দয় মোর পরিবারের হগলির লই আছি আলহামদুলিল্লাহ ভালো। আই পড়ছি মুই তোমাকে লাগি নতুন আরো একটা ব্লগ লই। আশা করতেছি মোর ব্লগটা তোমাকে দ্বারা ভালো লাগবে। আর যদি মোর ব্লগগুলো তোমাকে দ্বারা ভালো লাগে থাকে তাইলে কিন্তু অবশ্যই মোর চ্যানেলের নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবা আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা। এলে কিন্তু মোর নতুন নতুন ভিডিওগুলো তোমাকে দ্বারা সকাল সকালেই চলে যাবে। তাই দেখতে পাইতেছো মুই কিন্তু এখানে রেডি হয়ে গেছি আর এখানে মোর পোলারেও মুই রেডি করতে আসছিলাম। তাই লও আজকে তোমাকে মুই লই যাই মোর ছোটকালের স্মৃতি যেখানে জড়াই রইছে হ্যাঁ নেই তোমাকে লই যামু। আজকে মুই গেছিলাম মোর ছোটকালে যে স্কুলে পড়াশোনা করছি, মানে মুই প্রাইমারি থেকে একবারে ক্লাস 8 পর্যন্ত যে স্কুলে পড়ছি সেই স্কুলে। আর আজকে সেই স্কুলে আইয়া মুই মোর চেনা যে স্যার মানে এই স্যারে মোরে ছোটকালে অনেক বেশি ভালো পাইতে। আর আগে যে স্যারগুলো আনলে হেরা এখন কেউই নাই। তা মুই সেই স্যারের লাগে একটু কথা কইতে আইছিলাম। তার এই যে দেখো লাইব্রেরিটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, আগে কিন্তু এরকমের আসলে না, আগে আসলে অন্য রকমের আর এখন হয়ে গেছে অন্য রকমের। তাই এই যে দেখো এই লাইব্রেরিতে আগে ছোটকালে আইতে যে কি ভয় পাইতাম, কোনো রকমের যদি স্যারেরা একটা বলান দিতে হয়তো স্যারেরা হয় কোনো একটা কামে বলান দিতে, কিন্তু মোরা তো ডরাই থাকতাম। আর মোরা আসলাম সাইড বান্ধবী, মানে মোরা সাইড বান্ধবী এই স্কুলের মধ্যে এককালে নাম করাই আনলাম। তাই মোগো যদি কেউ রে একজনের বলান দিতে হেলে মোরা তিনজনে যাইয়ে ভিতরে খাড়াই থাকতাম। আর একজনে তো ভিতরে ঢুকতে আর একজনে মানে লাইব্রেরির পাশে যাইয়ে খাড়াই থাকতাম যে ওরে কি না কি কয়। তাই আসলে এই স্কুলে আওনের পরে এককালে মোর অনেক বেশি খারাপ লাগতে আসলে আর ছোটকালের দিনগুলো অনেক বেশি মনে পড়তে আসলে। তো মুই আজকে যদিও গেছিলাম একটা অন্য কামে আর যদি মানে দেখা করার উদ্দেশ্যে যাইতাম হেলে মোর বান্ধবীকেও হয়তো কইতাম, কিন্তু মুই গেছিলাম অন্য একটা পার্সোনাল কাজের লইগ্যা। তো এই যে দেখো স্কুলটা প্রায় অন্য রকমের হয়ে গেছে, আগে এরকমের আনলে না। এই স্কুলে যে মোর কত স্মৃতি জড়াই রয়েছে তোমাকে দ্বারা আর কি কমু। মুই এককালে ছোটকাল হইতে এককালে ক্লাস 8 টাইমে এই স্কুলে পড়ছি। আর এই স্কুলটা আমি অনেক বেশি মিস করি, যতই এখন ভার্সিটিতে পড়ি বা অন্য কলেজে পড়ি বা স্কুলে পড়ি, যত যাই যে জায়গায় যাই কিন্তু এই স্কুলের মতো আসলে কোনো জায়গায় মজা বা শান্তি পাইতে আসি না। তো এই যে দেখো পরিবেশটা পুরো অন্য রকমের হয়ে গেছে, আগে এরকমের আসলে না, আগে এই পাশে গাছ টাছ আসলে অন্য রকমের আসলে। তাই আজকে দেখো সেই স্কুলে মুই মোর পোলা লইয়া আইছি, মানে কেমন না ব্যাপারটা, মানে এখন কিরকমের জীবন আর আগে কিরকমের জীবন আসলে। তাই এই যে দেখো মুই এবার মোর পোলা লইয়া নিচের দিকে নামতে আসলাম, মোর কাম কাজ শেষ, মানে যেই কামের লগে আইছিলাম স্যারের লগে কথা কইতে আইছিলাম। তো সেই কাজ শেষ পরে মুই এখন যাইতে আসলাম একটু স্কুলটা ঘুরে যদিও হেই দেখমু মোর এই আগের কারণে। পরিচিত স্যারগুলা নাই যে স্যার ম্যাডামরা মোকে অনেক বেশি ভালো পাইতে। মুই যে মুই কইলাম মোরা ৪ জন বান্ধবী আছিলাম। তো মোকে এই ৪ বান্ধবীরে সব স্যার ম্যাডামরা অনেক বেশি ভালো ভালো পাইতে। এখন তো মুই গরু হয়ে গেছি, কিন্তু ছোটকালে মুই লেহাপড়ায় জম্মের মতো ভালো আছিলাম। তো মোকে ৪ বান্ধবীরে স্যারেরা বেমালা ভালো পাইতে। আসলে যারা লেহাপড়ায় ভালো থাকে হ্যাগো তো সকলেই ভালো পায়। তো সেই লিগে মোগো এককালে স্যারেরা ম্যাডামরা সকলেই বেশি অনেক ভালো পাইতে। আর স্কুলের যে কোনো কামই মোরাই আগাইতাম আগে। তো এই যে দেখো এই স্কুলের এককালে মানে আওয়ানের পর মুই খালি সবকিছু ঘুরে ঘুরে দেখতে আসলাম আর মোর পুরান স্মৃতিগুলো মনে পড়তে আসলে। তারপরে এখন আইয়ে দেখি যে স্কুলে আকারে খেলনা মেলা আইনে একালে অন্য রকমের করে ঠেলাইছে। আগে মোরা যে কাল পড়ছি একালে এই খেলনা টেলনা কিছুই আসলে না। মোরা সবাই মিললে মাঠে বইয়ে গল্প করতাম, এবার খেলাধুলা করতাম। দেখো একদিন যে মাঠে মুই খেলাধুলা করছি মোর বন্ধু বান্ধবের লাগে, আজ সেই মাঠে মোর পোলায় খেলতে আছে, ব্যাপারটা কেমন না। আসলে দিন কমিতে যায় আর আয় হেইয়ে মোরা টের পাই না। এই যে দেখো পুহুরটা, এই পুহুরটা আর আগে আরো ছোট আনলে, কিন্তু এখন হয়তো ভাঙ্গে যাইতে আছে আর বড় হয়ে যাইতেছে। এটা একটা দিঘি। তো এই দেখো এই দিঘির পারে যে এই ২ টা অর্জুন গাছ আছে। অর্জুন গাছ তোমরা চেনো কিনা তুমি জানি না। এই অর্জুন ফলের গাছের নিচে বইয়ে মোরা অনেক বেশি গল্প করতাম, অনেক খেলাধুলা করতাম। মানে অনেক খারাপ লাগতে আসলে আর মুই সবাইরে অনেক বেশি মিস করতে আসলাম। মুগো স্যার ম্যাডাম পরে বন্ধু-বান্ধব যারা আসলে আরকি সবাইরে অনেক বেশি মিস করতে আসলাম। তাই যে এইদিকে দেখেন মোর পোলায় কিন্তু এখানে আইয়ে হে মনে করছিলে যে এইটা কোনো একটা পার্ক, তা হে তো বাড়ি যাইবেই না। হে খালি এখানে এই খেলনায় ওরে ওই খেলনায় ওরে, মানে হে অনেক বেশি খুশি হইছে। আর মোর যে নতুন এই স্কুলে যে নতুন স্যার ম্যাডাম আইছে হেরাও সবাই মোরে চেনে। তো হে পরে হেগুলোকেও কথাবার্তা কইলাম আর হেগুলো মুই ভিডিও করিনি, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে মানে কি কমু আইতে ইচ্ছুক থাহে না। হে লগে মুই হেগোর লগে যে কথাবার্তা কইছি এ লগে হেগো মুই ভিডিও করিনি। তো ওই স্যারের লগে যখন কথা কইছি তখন একটু ভিডিও করছি। আর এখানে মুই মোর ২ টা স্বাস্থ্য বোন লইয়া গেছিলাম।
তো মোর পোলায় এখানে আইয়ে তো অনেক বেশি খুশি হইছে। আর ওরে যেই জামা কাপড় পরাই আনছিলাম, হ্যাঁ, সব খুইল্লা লাইছে। মানে এত বেশি দুষ্টামি করতে আসলে যে ওর গরমে ধরে গেছে। তো এই যে দেখেন এদিকে মোর পোলায় কিন্তু দোলনায় উঠছে। পরে এখন যেই নতুন যে ম্যাডামরা আইছে স্কুলে, তো হে আইয়া একালে পরিবেশটা অন্যরকম করে ঝেলাইছে। আগে সব কিছুই আসলে না, খোলা মাঠ আসলে, চারপাশে গাছ আসলে। তো অনেক বেশি মজা করছি, অনেক বেশি আনন্দ করছি ছোটকালে। আসলে মোর এই স্কুলে অনেক বেশি স্মৃতি রইছে। আস আর মোরা কোনো মাইয়া বা পোলা এরমের কোনো ভেদাভেদ রাহি নাই। মানে মোরা সবাই সবার লগে আ মানে খেলাধুলা করতাম। মানে অনেক বেশি আনন্দ করতাম। আর এখনকার মাই পোলার মধ্যে যেরমের মাইন্ড দেহি, এরমের মোগো ছোটকালে আসলে না। মোরা অনেক বেশি মজা করছি ছোটকালে। মোরা যারা একলগে পড়ছি, মোরা হগলডি লগে কথা কইতাম। পোলা আর মাইয়া এরমের কোনো ভেদাভেদ আনলে না। মোরা হগলডির লগে হগলডি অনেক বেশি মিল মহব্বত আসলে। মানে মোরা অনেক বেশি ফ্রি মাইন্ডেড আছিলাম। আর একটা কিছু যদি মোরা কেউ খাইতে লইতাম, মানে সবাই মিলে ভাগ-যোগ করে খাইতাম। হাতে যেই আনুক, পোলাই আনুক বা মাইয়াই আনুক, মোগো মধ্যে কোনো হেরমের ভেদাভেদ আসলে না। পরে টিফিন খাইতে বইলেও সবাই একলগে খাইতাম। আর এখনকার দিনে মাই পোলায় হেরমের করে না। এখনকার দিনের মাই পোলায় মধ্যে মাইন্ড বেশি। এরপরে হেরা আবার অন্য কাতারে চইল্লে যায়। কিন্তু মোগো মধ্যে হেরমের আনলে না। আর মোরা এই মাঠের মধ্যে যে কত দৌড়েছি, কত খেলছি, হ্যাঁ, কি কমু আমনেগুলাকে, মানে কইলাম না মোর অনেক স্মৃতি এই স্কুলের মধ্যে জড়াই রইছে। তাই এখন দেখেন মোর সেই ছোটকালের সেই সব স্মৃতি ভুইল্লা যাইয়া এখন মোর সেই যেই জায়গায় মুই খেলতাম, সেই জায়গায় এখন মোর পোলায় খেলতে আছে, আনন্দ করতে আছে। তো মোর স্যারে তো ওরে দেইখ্যা অনেক বেশি, মানে তামজিৎরে দেইখ্যা অনেক খুশি হইছে। আর স্যারে তো ওরে দেখে নাই কোনো সময়। এবারে তামজিদরে দেইখ্যা তো স্যারে অনেক বেশি খুশি হইছে। আর যেই লাইব্রেরিতে ছোটকালে যাইতে ডরাইতাম, একজনের ভিতরে ঢুকলে আর ৩ জনের বাইরে খাড়াই থাকতাম যে স্যারেরা কি না কি কয়। কিন্তু এখন হেই লাইব্রেরিতেই গেছি নিজের কথা কওয়ার লিগ্যা। আর এখন হেই লাইব্রেরিতে ঢুকতে কোনো ভয় নাই, ডর নাই, কিছুই নাই। এটাই আসলে জীবন। আর এই যে দেখেন মোগো প্রাইমারি স্কুল, এটা প্রাইমারি আর হাই স্কুল ২ টা একলগে মিলাইন না। মানে এই স্কুলে ক্লাস 1 থেকে একবারে ক্লাস 8 পর্যন্ত পড়ায়। তো এই যে দেখেন মাঠটা কত বড়। আর এই স্কুলে যে মোরা মানে এই যে জায়গাটা দেখতেছেন শহীদ মিনার, এখানে মোরা অনেক বেশি বইয়ে থাকতাম। মানে ক্লাসের ফাঁকে হোক বা লেইজার টাইম হোক, মানে যে কালেই হোক, ছুটি দিলেও মোরা এখানেই বই থাকতাম। মানে সবাই মিলে গল্প করতাম এরমের আরকি। তো এই যে দেখেন এদিকে এরপরে মাই পোলায় আবার দোলনা খাইতে আছে, মোর পোলায় খালি অগো দাবড়াইতে আছে যে তোরা নাম, নাম। মানে ও মনে করছে যে এটা ওর বাড়ি। এরমের করে মাই পোলাগুলারে নামাই দিতে আছে। কিন্তু মাই পোলা কি আর ওর কথা হনে, হেরা হ্যাগো কাম করতে আছে। আর মুই আমনেগুলোকে একটু ভিডিও করছি। মুই এখানে আওনের পরে মোর কেমন জানি বাড়ির দিকে যাইতেই মনে চাইতেছিল না। মুই খালি চাইরোদিকে দেহি আর মানে মোর বিভিন্ন কথা মনে পড়ে। মানে এত বেশি কষ্ট লাগতে আসলে, আর সবাইরে অনেক বেশি মিস করতে আসলাম। যদি মোর বন্ধু-বান্ধবরা কেউ এই ভিডিওটা দেখে হেলে কিন্তু ওরাও কইবে যে মুই একলা, একলা গেছি, অগো কই নেই। তো যাই হোক, এরপরে এই যে দেখেন মুই তামজিদরে অনেক ডাকাডাকি করতে আসলাম যে, "আব্বু আসো, আসো।" কিন্তু ও তো যাইবেই না বাড়ি। ও এখানে থাকবে। ও অনেক বেশি খুশি হইছে। এবার এদিকে মজার একটা কাহিনী হয়ে গেছে, মোরে পিছন দিয়ে একজনে বলাইতেছে, মুই কই মাতারি বলাই কেডা মোরে। এবার মুই চাইয়েই রইছি, মুই তো চিনি নাই। পরে দেখলাম যে মোরা একলগে পড়তাম। মানে ওর লগে ভালো সম্পর্ক আসলে, কিন্তু বান্ধবী না আরকি, ভালো সম্পর্ক ছিল। তো ও আবার ওর মাইয়ারে এই স্কুলে ভর্তি করাইছে। ও মোরে দূর দিয়ে দেখেই চেনছে। এরপরে যাই হোক, অনেকদিন পর যেহেতু দেখা হয়ে গেছে আর অনেক বেশি ভাল লাগছে ওর লগে কথা কওয়ার পরে। এবার মুই এবার ওর লগে কতক্ষণ গল্প-টল্প করলাম। আর অনেকদিন পর দেখার পরে মানে একটা অন্য রকমেরই মধ্যে কাজ করছে। যে মুই সবারই মিস করতে, করতে ওরে তাও সামনে পাইছি। আর ওর মোগে দিকেই বিয়ে হইছে। মানে মোগে এলাকায় বিয়ে হইছে, লিগ্যা ওর মাইয়া মোগে স্কুলে পড়ায়। তো এরপরে এই যে মোরা ২ জনে অনেক বেশি মজা করতে আসলাম আর পুরান কথাগুলো কইতে আসলাম। অনেক বেশি ভাল লাগছে ওর লগে দেখা হওয়ার পরে। এবারে ওর মাইয়ের লগে অনেকক্ষণ কথাবার্তা কইলাম। ওর মাইয়াটা মাশাআল্লাহ অনেক বেশি কিউট আসলে। তো এরপরে ২ জনে কথাবার্তা কওয়ার পরে যে যার মতো বাড়ি চইলে গেলাম। মোর জীবনের সবচাইতে ভালো সময়টা মুই এই স্কুলেই কাটাইছি। আর সবচাইতে ভালো বন্ধু-বান্ধবও এই স্কুল দিয়েই পাইছি। যেটা মুই এখন ভার্সিটিতে যাইয়াও পাইতেছি না। তো যাই হোক, আপনাগো লগে কথা কইতে, কইতে এককালে ভিডিও শেষ পর্যায়ে এই পড়ছে। আর মোর ছোটকালের স্কুলটা দেখে আমাগো কার দ্বারা কিরমের লাগছে অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দিতে বলবেন না। আজকে এই জায়গায় বিদায় নিতে আছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।